1997 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি হাওড়া থেকে ট্রেনে প্রায় 3 ঘন্টা পেরিয়ে আমরা পৌঁছেছিলাম ঘাটশিলা। ছোট ছোট টিলা, লাল মাটি, সবুজের নরম ঢেউ। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে একটুখানি মুক্তি পেয়েছি। কিন্তু সেই মুক্তি যে এমন ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে তা ভাবিনি। অনেক খোঁজাখুঁজির পর যে মাঝারি মানের হোটেলটা পেলাম, সেখানে মাত্র একটি ঘর খালি ছিল, 3 তলায়, বড় ব্যালকনি সমেত। ম্যানেজার রঞ্জিতবাবু একটু ইতস্তত করেই বলেছিলেন, রুম সার্ভিসটা একটু সময় লাগবে স্যার, গেস্ট দেরি করে গেছে। বলেছিলাম যে চেক ইন টাইম, এই সময়ে এত সময় কেন লাগবে? যাই হোক, 1 ঘন্টা অপেক্ষার পর ঘর পেলাম। ব্যালকনির ভিউ সত্যি অসাধারণ। দূরের টিলাগুলো দেখতে অপূর্ব লাগছিল। দুপুরের পর আমার 5 বছরের ছেলেটা বাথরুমে গিয়ে আচমকা চিৎকার করে উঠল। আমরা ছুটে গিয়ে দেখি সে গিজারের নিচে একটা মাঝারি মাপের জানলার দিকে তাকিয়ে রীতিমতো কাঁপছে। কিছু বলতে পারল না। কিছু একটা দেখে ভয় পেয়েছে। ভাবলাম বেড়াল বা ইঁদুর কিছু হতে পারে, আর কি বা থাকবে 3 তলার উপর। বুঝিয়ে সুঝিয়ে ঘরে যেতে বললাম। আমি তবু একবার দেখতে গেলাম। সন্দেহজনক কিছুই দেখলাম না, কিন্তু গরাদবিহীন জানলাটা বন্ধ করতেই হাতটি যেই বাইরে বার করেছি, হঠাৎ অনুভব করলাম একটা বরফ শীতল কিছু আমার হাত ছুঁয়ে গেল। চমকে উঠলাম। নেমে আবার দেখলাম কিছুই নেই। ভাবলাম হয়তো ভ্রম। সন্ধ্যায় কাছাকাছি ঘুরে ফিরে এসে ব্যালকনিতে বসেছিলাম ছেলেকে নিয়ে। বসন্তের হাওয়া বইছে। শালিনী ফ্রেশ হতে বাথরুমে গেল। হঠাৎ তার ভয়ঙ্কর চিৎকার। দৌড়ে গিয়ে দেখি দরজায় পড়ে আছে, অর্ধেক শরীর বাইরে, অর্ধেক ভেতরে। জ্ঞান নেই, আর ডান পায়ের পাতা যেন কেউ কামড়ে ছিঁড়ে নিতে চেয়েছিল। অসম্ভব রক্তক্ষরণ হচ্ছিল। কোনো মতে হোটেলের গাড়িতে কাছের হাসপাতালে নিয়ে গিয়ে ও ট্রিটমেন্ট করতে বলি। মাথার কাজ করছিল না। সাথে ছোট ছেলে, দিকবিদিক জ্ঞান শূন্য লাগছিল। প্রায় ঘণ্টাখানেক বাদে শালিনীর জ্ঞান ফিরলে সে কাপা গলায় যা বলল সেটা অনেকটা এইরূপ। পেছন থেকে একটা ঠান্ডা হাত ছুঁয়েছিল। তারপর একটা কুৎসিত মুখের মহিলা ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়ে ওর মুখ দিয়ে ওর পা কামড়ে ধরেছিল। ও যন্ত্রণায় ভয়ে চিৎকার করে ওঠে। তারপর আর কিচ্ছু ওর মনে নেই। আমার মাথায় বজ্রপাত হলো। তাহলে সেই ঠান্ডা স্পর্শ ভ্রম ছিল না। ছেলেকে নার্সের কাছে রেখে আমি হোটেলে ফিরে গেলাম। রঞ্জিতবাবুকে প্রায় টেনে নিয়ে এলাম ঘরের সামনে। চিৎকার করে বললাম, সব জেনেও আমাদের এই ঘর কেন দিলেন? কি আছে এখানে বলুন? রঞ্জিতবাবুর মুখ ফ্যাকাশে। অনেকক্ষণ চুপ থেকে বললেন, স্যার, 4 বছর আগে এই ঘরেই এক পরিবার উঠেছিল। তাদের 5 বছরের ছেলে বাথরুমের জানলা দিয়ে পড়ে যায়। ওটা তখন খোলা ছিল। নিচের পাথরে মাথা লেগে মারা যায়। তার মা শোকে পাগল হয়ে সেই রাতেই বাথরুমে নিজের গলায় ফাঁস দিয়ে গিজারের পাইপে আত্মহত্যা করে। আর বাবা ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দেয়। কাউকে কর্তৃপক্ষ বাঁচাতে পারেনি। আমার গা শিউরে উঠল। তারপর আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তারপর থেকে মাঝে মাঝে বাচ্চারা জানলার দিকে তাকিয়ে কিছু দেখে কেঁদে ওঠে। কেউ কেউ বলে ঠান্ডা হাত নাকি ছুঁয়ে যায়। একবার এক অতিথি পায়ে অদ্ভুত দাগ পাওয়া গিয়েছিল। কিন্তু আমরা এসব কথা বললে এই হোটেলে কেউ উঠবে স্যার? কথা শেষ হতেই হঠাৎ ঘরের ভেতর থেকে দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই চমকে উঠলাম। ভেতর থেকে যেন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো, ক্ষীণ, অত্যন্ত করুণ স্বরে। আমি দরজা ধাক্কা দিলাম, খুলল না। ঠিক তখনই ব্যালকনির দিক থেকে একটা নারী কণ্ঠ মৃদু করুণ ভাঙা স্বরে, আমার ছেলেকে ফিরিয়ে দাও। বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল।
রঞ্জিতবাবু প্রায় কাঁদতে কাঁদতে বললেন, স্যার চলুন, এ ঘর রাত নেওয়ার পর ভালো নয়। বলি, তাহলে কেন আপনারা জেনে শুনে আমাদের এই ঘরে দিয়েছিলেন? ব্যবসা করাটা কি এতটাই জরুরি ছিল যে গেস্টকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেবেন? কোনো উত্তর পাইনি। পরদিন ভোরেই শালিনীকে নিয়ে আমরা ঘাটশিলা ছেড়ে চলে আসি। শালিনীর পায়ে আজও সেই দাগ আছে। চিকিৎসকরা বলেন অদ্ভুত কামড়ের চিহ্ন, কিন্তু কোনো প্রাণীর সাথে মেলে না। আর আমি আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে অনুভব করি একটা বরফ শীতল হাত আমার হাত ছুঁয়ে বলছে, জানলাটা খুলো না।